তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা ইন্টারভিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের 2022 সালের যে ইন্টারভিউ হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ধরা হয়েছিল। আমরা কিন্তু একটা সিরিজ বানাচ্ছি, এই সিরিজে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। অর্থাৎ 22-এ যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো ধরা হয়েছিল এবং কেমন ধরনের প্রশ্ন ধরা হতে পারে সেরকম আমরা প্রশ্ন আলোচনা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে। তো তোমরা এরকম ভিডিও পাতে থাকবে এবং তোমাদের খুবই কাজে লাগবে আপকামিং ইন্টারভিউর জন্য। তো চলো, আর বেশি কিছু বলছি না। তো দেখো নাও আজকের যে প্রশ্নটি সেটা কি হয়েছে, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট মানে কি। তো এই যে টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, এটা আর আমাদের মানে জানতে হবে কি। তো সবার প্রথমে অ্যাপটিটিউড টেস্ট জানার আগে আমাকে জানতে হবে অ্যাপটিটিউড মানে কি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা বিভিন্নভাবে দেওয়া যায়। তোমরা যদি জানো অবশ্যই তোমরা সেই উত্তরটা দিতে পারো, যদি তোমাদের জানা আছে। তো আমরা কিন্তু সেই উত্তরটা দেখব সঠিক হচ্ছে কি না, সেটা তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করব। তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো যে এটা আমরা এরকমভাবে বললে কি অসুবিধা হবে, তো অবশ্যই সেটা আমরা রিপ্লাই করার চেষ্টা করব। তো দেখো, বাংলায় বলতে প্রবণতা কি, অর্থাৎ বাংলায় বললে এটা হবে প্রবণতা। অ্যাপটিটিউড টেস্টটা প্রবণতা হলো কোনো ব্যক্তির মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে, সেই সুপ্ত ক্ষমতা কী করবে, যার সাহায্যে কোনো ব্যক্তি কোনো কাজ সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ক্ষমতা অর্জন করতে পারে বা কোনো পারদর্শিতা অর্জন করতে পারে, সেই ক্ষমতাকে আমরা অ্যাপটিটিউড বলি। অর্থাৎ নিজের যে একটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে সে বহিঃপ্রকাশ করছে, সেটাই হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট এক কথায় বলতে গেলে। অর্থাৎ একটি কোনো ব্যক্তি একটি মানসিক ক্ষমতা, পরিষ্কার করে বললে কোনো কাজ করতে গেলে আপনি যে ক্ষমতার দ্বারা সেই কাজটি সঠিকভাবে, সহজে, যুক্তিসঙ্গতভাবে সম্পাদন করতে পারছেন, সেই ক্ষমতাকে যখন পরিমাপ করা হবে তখন সেটাই হবে অ্যাপটিটিউড টেস্ট। এবার তোমরা একদম সম্পূর্ণভাবে বুঝে গেছো। আপনার প্রবণতাকে পরীক্ষা করে দেখাই হলো অ্যাপটিটিউড টেস্ট। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার যে প্রবণতাটা রয়েছে সেটা আমরা পরীক্ষা করে দেখছি এটা কতটা সঠিক হচ্ছে, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এবং সেইটা লজিকভাবে ঠিক হচ্ছে এবং মানে কেমনভাবে সেটা ঠিক করতে পারছি। অর্থাৎ যেটা আমাদের যে লজিক, যে আমি যেমন তেমন করে দিলে হলো না, একদম লজিক থাকবে, যুক্তি থাকবে, হ্যাঁ, এবং সহজে তুমি যদি সম্পাদন করতে পারবে এবং সেটা আমরা যদি পরিমাপ করতে পারি, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। আশা করি তোমরা এই টেস্টটি বুঝে গেছো। যদি না বুঝেও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং যদি বুঝে গেছো তো খুব ভালো। তারপর দেখো, আমার বইতে যে রঙিন ছবিগুলি ব্যবহার করা হয়েছে তা এঁকেছেন কে। তো দেখো, তোমরা অনেকে এবার গুলিয়ে ফেলবে যে নন্দলাল বসু বই এঁকেছে। হ্যাঁ, তিনিও এঁকেছেন, কিন্তু তিনি সহজ পাঠ, তিনি সহজ পাঠের যে বই আছে সেই সহজ পাঠের বইটাই তিনি এঁকেছেন, সাদা কালো, বুঝতে পেরেছ। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার বই, এই জন্যেই প্রশ্নটা কিন্তু করেছিল অনেক লোককে বিভ্রান্ত করার জন্যই। অনেক লোকে নন্দলাল বসু বলে দেবে, কিন্তু নন্দলাল বসু নয়, তিনি হচ্ছে সুব্রত মাঝি। এই সুব্রত মাঝি কী করেছিল, আমার বই যে রঙিন ছবিগুলো তোমরা দেখতে পাও সেটা কিন্তু এঁকেছিলেন, নন্দলাল বসু নয়। নন্দলাল বসু কিন্তু সহজ পাঠের যে সাদা কালো চিত্রগুলো তোমরা দেখতে পাও সেইগুলো কিন্তু নন্দলাল বসু এঁকেছিলেন। আশা করি তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে তফাৎটা বুঝতে পেরে গেছো, এবং তোমাদের যদি প্রশ্ন করে অবশ্যই তোমরা সেই সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তো তারপর প্রশ্নটি দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অনেকবারেই জিজ্ঞাসা করেছে। তো সেটা হচ্ছে কি, 2020 শিক্ষানীতি কয়েকটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন। অর্থাৎ এই যে 2020 সালে যে শিক্ষানীতিটা এসেছে সেই নীতিটা কি কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন, সেটা আপনার মতামত। তো দেখো, নতুন শিক্ষানীতি 2020 অনুযায়ী 2025 সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এবং আসছে ফাউন্ডেশন কোর্স, মাল্টিডিসিপ্লিনারির মতো কোর্সে নতুনভাবে আবার চালু হচ্ছে 3 ভাষায় ফর্মুলা। কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য থাকছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শিক্ষা ব্যবস্থায় নিবিড় এবং অনবদ্য উন্নতির জন্য তা সত্যিই খুবই উৎসাহব্যঞ্জক। যদিও এর ভিতরে অনেক ধরনের প্রশ্ন উঠে আসবে বা বিপক্ষে যুক্তি আছে, তাও সত্ত্বেও মনে হচ্ছে শিক্ষানীতি যে জাতীয় শিক্ষা প্রভৃতি উন্নতি ঘটবে। তো দেখো, যে কোনো একটা নীতি আসবে, সে নীতিটা অবশ্যই তারা যারা এই নীতিটা প্রয়োগ করবে তারা অবশ্যই সেটা সেই নীতিটার উপরে বিচার বিশ্লেষণ করেই তো তারা সেই নীতিটি দেবে। অবশ্যই সেটা কিন্তু ঠিক হবেই হবে। হ্যাঁ, কিন্তু দেখো, কোনো জিনিসেরই যে 100% সঠিক সেটা হয় না, তার
অসুবিধাও থাকে। হ্যাঁ, তো তো এখানে কিন্তু আমরা অবশ্যই সঠিকটাকে নেব। এটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা। অর্থাৎ তোমরা বলবে এটা হ্যাঁ অবশ্যই কাজও করবে। কারণ ভবিষ্যতের প্রজন্মের ভিত্তিতে এটা কিন্তু এই নীতিটা প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই ভালো হবে আমাদের জন্য। তো সেটাই বলতে চাইবে, অত কিছু যদি না বলতে পারো তো নাটা বলবে না, এটাই হলো ব্যাপার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা বারবার কিন্তু করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। কি বলছে দেখো, শিশু মিত্র বা যামিনী রায় পুরস্কার কি? তোমরা অনেকে বলবে গেল আর কি নাম রে বাবা। তো এগুলাই তো প্রশ্ন বন্ধুরা। তো দেখো, এই শিশু মিত্র বা যামিনী রায় কি পুরস্কারটা কি আমরা জানবো। স্কুলে শৌচাগার আছে কিনা কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি দেখে নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ নির্মল বিদ্যালয় পুরস্কার আমরা সকলে জানি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য দেওয়া হয়ে থাকে। অন্যদিকে স্কুলের সঙ্গে পড়ুয়ারদের সংযোগ কতটা গড়ে উঠেছে, তার স্কুলের গিয়ে লেখাপড়ার সঙ্গে পরিবেশকে কতটা ভালোবেসে, সেই সমস্ত বিবেচনা করে শিশু মিত্র পুরস্কার দেওয়া। অর্থাৎ শিশুরা কেমনভাবে মিলামেশা করছে এবং কীভাবে কেমনভাবে সে পরিবেশের সাথে পরিবেশকে কতটা ভালোবাসছে, সেইগুলো দেখে শুনে যেটা পুরস্কার দেবো সেটা হচ্ছে শিশু মিত্র পুরস্কার। এই দুই পুরস্কার যে সমস্ত স্কুল পেয়ে থাকে সেগুলির নাম হচ্ছে যামিনী রায় পুরস্কারের জন্য বিবেচিত। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে সাথে শিশুদের যে একটা সংযোগ শিশুদের মধ্যে এবং মাস্টার মশাইদের সাথে, এবং স্কুলে গিয়ে লেখাপড়ার সঙ্গে সঙ্গে পরিবেশের কতটা সে ভালোবেসেছে, সেই সমস্ত দিক থেকে যখন তাকে পুরস্কার দেবে শিশু মিত্র পুরস্কার, এবং ওইদিকে যে দিয়েছে নির্মল পুরস্কার, এই দুটা পুরস্কার যখনই পাবে এই দুটোকে একত্রিত আমরা বলবো যামিনী রায় পুরস্কার। বুঝতে পারছো? তাই এই রাজ্য স্তরের বিচারকরা বিভিন্ন স্কুলে ঘুরে বাছাই করেন এই পুরস্কার দেওয়ার জন্য। কিভাবে ইংরেজি ভাষাকে শিশুদের মধ্যে সহজলভ্য করে তুলবে? এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বর্তমান সময়ে এটা কিন্তু হাইলাইটেড আছে এই প্রশ্নটি তোমাদেরকে ধরবেই ধরবে। তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা সঠিক উত্তরটা ভালো করে শুনো কি বলছে। দেখো, প্রথমত আমাদের ইংরেজি শেখার জন্য উৎসাহিত করতে হবে, অবশ্যই মোটিভেশন করতে হবে। হ্যাঁ, কোনোভাবেই ইংরেজি শিখতে নিরুৎসাহিত করা যাবে না। এই তুমি ইংরেজি পাচ্ছ না, তোমাকে পড়তে হবে না, এরকম বলা যাবে না। বুঝতে পেরেছ? শিশু তার মধ্যে ভোকাবুলারি বৃদ্ধি করা দরকার অবশ্যই, না তো সে কীভাবে ইংরেজি শিখবে? ভোকাবুলারি যদি বৃদ্ধি না থাকে তাহলে সেই অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়ে যাবে। সেই জন্য তাদের পরামর্শ জগতের বিভিন্ন বিষয়কে, পশু পাখি ফুল ফল ইত্যাদি ইংরেজিতে কি বলে সেটি যাতে বলতে পারে লিখতে পারে সেটি অনুশীলন করতে হবে। অবশ্যই ভোকাবুলারি যদি হয়ে যায়, এগুলোর নাম যদি জানতে পারে, যেমন আমাদের যে আশেপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছে সেগুলো যদি ইংরেজি নাম জানতে পারে, তাহলে সে যখন বলবে তখন তো তার সুবিধা হবে, সে উৎসাহ পাবে। হ্যাঁ, পাশাপাশি শ্রেণীতে ব্যবহৃত বিভিন্ন জিনিস বিভিন্ন কমান্ডিং ইংরেজিতে যাতে তারা বলতে পারে বা করতে পারে সেটি অনুশীলন করাতে হবে। অবশ্যই তাদের বিভিন্ন ডকুমেন্টারি ও ভিডিও ইংরেজিতে দেখানো যেতে পারে। এক্ষেত্রে তাদের যে সমস্যার সামান্য ভুল হবে বা অসংখ্য থাকবে, তার জন্য তাদের কোনো রূপ নিরুৎসাহিত বা তিরস্কার করা যাবে না। বুঝতে পেরেছ? অর্থাৎ এক কথায় যদি বলতে হয় তাহলে আমাদেরকে এটাই বলতে হবে যে আমাদের আশেপাশের যে সমস্ত জিনিসগুলো দেখতে পাই শিশুগুলো, যেমন পশু পাখি গাছ, তারপরে তোমার এই গবাদি পশু, আশেপাশে যে ঘর বাড়ি, এই সমস্তগুলোর মানে জানাতে হবে। অর্থাৎ মানে তাদেরকে শেখাতে হবে, এবং তারা যখন ওইগুলো ইংরেজিতে বলবে তখন নিজেরাই তাদের মধ্যে শিশুদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে। সেই উৎসাহটা সেই ইংরেজি শিখতে কিন্তু তার সাহায্য করবে। তো এরকমভাবে কিন্তু শেখানো যায়। তো দেখো, আমরা তো এই উত্তরটা দিয়ে দিলাম। এবার তোমাদের যদি অন্যরকমভাবে উত্তরটা দিতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, তোমাদেরকে আমি প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে পারো, যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।